অবচেতন ইন দ্য অরিজিনাল ট্র্যাক যেটা জি সিরিজ থেকে আপলোড দেওয়া আছে সেটা ওয়াজ ডান ইন দ্য কি অফ ই অ্যান্ড টিউনিং ছিল স্ট্যান্ডার্ডে। নেমেসিস ইউজুয়ালি ডাজ ইট ইন ডি শার্প, সো আমরা এখন আমার গিটার এখন ডি শার্পে আছে। সো উই গোনা স্টার্ট অফ উইথ দ্য ইন্ট্রোটা শুরু হয় ই পাওয়ার কর্ডটা হোল্ড করে আমরা হইতেছে একটা হ্যামার অন পুল অফ মোশনে যাই অন দ্য জি নোট। সো জিনিসটা যাইতেছে ইতে ডাউন ডাউন আপ, ইতে ওপেন, তারপরে এই জিতে থার্ড ফ্রেটে 3 বার, and then we go to the 5-3. এগুলা একটু মাইন্ডফুল থাকা উচিত যে এই যে ভাইব্রাটোগুলো করতেছি, দিস and many other small things are the nuances যেগুলা makes it sound like how it was originally played. তো প্রথমের এই গ্রুভটা 3 বার যায়, তো গানটা তো শুরু হয় ড্রামস দিয়ে, ড্রামসটা ফেড ইন করে ঢুকে, তারপরে এই রিফটা 3 বার যাওয়ার পর সেকেন্ড গিটারে এই জিনিসটা হয়, এরপর 2টা গিটার মিলে ঢুকতেছে। তো এখানে কি হইতেছে যে 4th স্ট্রিংয়ে আমরা 5th ফ্রেট থেকে আসতেছি ফ্রম দ্য জি 5 to 7, and then on the 5th string জি পাওয়ার কর্ড, ডি পাওয়ার কর্ড, এরপর আমরা মেইন রিফটা ঢুকতেছি। তো এখানে কি হইতেছে, ইতে আমরা 1 2 3, তারপরে এই ডিতে আসি 5 to 7, তারপরে ডি স্ট্রিংয়ে হচ্ছে গিয়ে 5, ব্যাক টু 7 on the 5th, তারপরে 4th string এ যাই, then back to the 7 on the 5th, and then we climb back up, just 7 5 7 5 3. And 3 বার যাওয়ার পর 5 এর সাথে থামলাম, দেন জি পাওয়ার কর্ড, ডি পাওয়ার কর্ড। দুইটা জিনিস হতে পারে, একটা হইতেছে আর নাইলে রেকর্ডিংটা একটু পুরান, আমার একটু এটা ধরতে একটু প্যারা হইতেছিল যে, বাট ইটস গোইং টু বি ইদার অফ দিস টু, যে এটা 5 to 7 ব্যাক টু 5 আসে, আর নিচের 5টায় যায়। ওকে, গেল। সো দ্যাটস দ্য ইন্ট্রো। নুয়ান্স নাম্বার 2 হচ্ছে গিয়ে যখন এই রিফটা বাজতেছে, তো এখানে লেটার অন ইনটু দ্য সং যখন এই রিফটা বাজে, তো তখন হচ্ছে গিয়ে এই এখানে যে 3টা স্ট্রোক হয়, সেকেন্ড 2টা হইতেছে পাম মিউটেড, এরপর তো ভার্স শুরু হইতেছে, ভার্সের কর্ডস ই সি জি ডি। তো এখানে জাস্ট সিটা যখন বাজে, মানে ইটস নট আ সলিড পাওয়ার কর্ড, মানে একটু এই যে মানে ইউ হিয়ার দ্যাট ওই যে হায়ার স্ট্রিং এর রিং আউট গুলা, মানে নর্মাল সলিড বাজালে কি হতে হবে, বাট আই এম প্লেইং একটা আপস্ট্রোকের একটা
কিছু একটা আছে। সো আর হচ্ছে কি লাস্টে তো আমি শেষ করতেছি উইথ দিস লিক। তো এটা কি হয়, A to মানে 5 to 7, 7 to 5 on the 5th, back to 7 on the 6th, and 5 to 7. মাহের খান সে লাইভে এই জিনিসটা এমনি বাজাতো যে যেটা is like way more accurate than so if it's in your comfort zone, try this, যেখানে এটা A কে একটা ওপেন বাজায়, দেন হ্যামার অন করা হয় B নোটে, নিচে হচ্ছে গিয়ে ডিটা ওপেন বাজে, সরি, দেন ব্যাক টু দ্য বি, এন্ড দেন এটা স্লাইড করে, সরি, it has a very মানে বলবো আর একটু কুলার সাউন্ড টু ইট। ওকে, তারপরে দ্য প্রি কোরাস, পেছনের ভুলে ফেলে সব সি ডি বাজে। রক মানে ডিস্টর্টেড গিটারসে কর্ড শেপে বাজালে জিনিসটা সাউন্ডস মোর রক, যেটা অরিজিনালি বাজাতে দেখছি আমি লাইভে। আবার লাইভে এমনি করে বাজায় এভাবে করে মানে কাট কাট করে বাজায়। অ্যান্ড আই থিঙ্ক মাহের খান এটাকে হচ্ছে গিয়ে কর্ডে বাজাতে হবে, কারণ মানে ডিস্টর্টেড সাউন্ডে কর্ডে বাজালে জিনিসটা সাউন্ডস মোর প্রপার রক। আর আরেকটা গিটারে হচ্ছে কি একটা প্লাকিং এর মতো বাজে, তারপর ব্যাক টু তারপরে ভার্স কন্টিনিউ করে ভাবনাগুলো আজ মায়াময়। নেক্সট ভার্সে যে এই থমকে রয়তে গিয়ে হচ্ছে গিয়ে এই সেম লিক, এই জিনিসটাই অক্টেভ ডাউন আসে একটা। তো কি হইতেছে, এ থেকে শুরু হয় 5th fret 6 string 7, তারপর আবার 5 7 on the 5th, and then এই সেম প্যাটার্ন হইতেছে হচ্ছে গিয়ে 7 to 9 এ। নেক্সট আসছে এইখানে মানে অবচেতনের কর্ডস তো আমরা বেসিক্যালি কি জানি যে ই সি জি ডি। তো এটা ভালো করে শুনতে গিয়ে আমি খেয়াল করলাম যে এই চেতনা মোর বিষণ্ণতায় আসে there is a bit of change, so it goes E C G A.
সরি, তারপরে হচ্ছে গিয়ে তো কোরাস আসতেছে, which is basically C, G, D. Now, এখন আসতেছে হচ্ছে গানের, I call this a pre-bridge. So pre-bridgeটা হচ্ছে কি তবুও আধা, যে এই যে এই সেকশন। তো এখানে দুই পার্ট হয় জিনিসটা, ই ডি জি, তারপরে হাফে বাজে সি ডি, নেক্সট সেকশনে যায় ই ডি জি সি বি। বিটা খুবই কম সময় ধরে থাকে, ভেরি সাটল মুভ। বাট জিনিসটা যেটা হচ্ছে, আমি গায়ে জিনিসটা ইয়ে করতে পারি না ঠিক, বাট সি। তো বি এর পর এর একটা আইকনিক একটা স্টপ। তো এই যে সরি, এই সিতে আসার আগে there's a little stop, তারপরে সি, তারপরে এই জি এর পর ইউ থিঙ্ক যে ইট এন্ডস অন আ কর্ড, বাট ইট ডাজন্ট। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস করে, যে এটা একটা জো সেট্রিয়ানি টেকনিক, বাট something like that. So এটা হচ্ছে কি আমরা হারমোনিক্স বাজানোর সময় যে টাচটা ইউজ করি, ওইটা হচ্ছে গিয়ে জি স্ট্রিং এর উপর রেখে আমরা জাস্ট স্লাইড ব্যাক। এই জায়গাটা আসলে এই যে এই সাউন্ডটা ক্রিয়েট হয়। টেকনিকের নামটা আমি ভুলে গেছি, বাট ওই তো মানে, and তারপরে we come to the bridge. তো ব্রিজে কি বাজতেছে, এ বি সি, down 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 up, down 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 up. এই হি ই এ এই প্যাসিং কর্ড বিটা আসে, আর অসীমে আবার প্যাস করে, মানে সি থেকে বি এর থ্রুতে পাস করে আবার এতে যায়। কায়াহীন বিতে এসে শেষ হয়,
লাস্টে উই এন্ড অন আ খুব বাজে করে বাজিয়েছি বিকজ আমি গে আসলে বাজাতে পারি না ঠিক করে, বাট এই তো জি স্ট্রিং এর 7th ফ্রেটে একটা হারমোনিক বাজে, কায়াহীন। এই তো আরেকটা খুব মজার জিনিস হয়, সেটা হইতেছে এখানে যে বেজ লাইনটা বাজে, এই যে এই সেকশনটার সময় লাইভে আমি দেখছিলাম মাহের খান হচ্ছে গিয়ে এটাকেও এমুলেট করতেছিল। সো সো এতেই বাজায়, বাকিটা বাজায় না, কিন্তু বেজ জিনিসটা অসাধারণ বেজ লাইন্স অল থ্রু আউট বাই রাতুল ভাই। বা ওই তো there's an NTV live, তো ওখানে হচ্ছে গিয়ে মায়ের খান এই জায়গাটায় চলে আসে, মানে আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দোজ পিপল যারা হইতেছে হচ্ছে কি ওই যে ই স্কেলটা মানে এইভাবে করে ওপেনে শিখছে, ওপেনে শিখছে অনেক। সো ওই যে so he likes using the open strings এর রিফ গুলা এই সাইডে এইভাবে। So but আমার এটা মানে I prefer this like ও ট্র্যাকে এই জায়গাটা এসে এই জায়গাটা ফেরত আসে, বাট লাইভে দে ডু দিস হোল নিউ রিফিং সেকশন যেটা সাউন্ডস ওয়ে মোর কুলার। তো এমনি তো গানে এটাই বাজে, বাট দিস ইজ অন দ্য ট্র্যাক। লাইভে যেটা বাজে এরপর তো সোলো ঢুকে যায়। আচ্ছা, তো ওই রিফটা একটু ব্রেকডাউন করে দেখাই। সো ইট গোজ ফার্স্ট হাফে ই ওপেন বাজতেছে 1 2 3, তারপরে হচ্ছে গিয়ে 3-তে হ্যামার অন পুল অফ, তারপরে 5-এ হ্যামার অন পুল অফ, তারপরে 6-এ, তারপরে উই ডু দ্যাট 5 to 7 মুভ, তারপরে আবার ডিতে, তারপরে আবার ই ডি টু ডি এর ডি টু ই, সো এই ই বাজলো আবার ডি টু ই ব্যাক টু ডি, এই 6-এ আসে, তারপরে 5 6 7 ডি ই 5 7। সোলোর ওই পার্টটায় এসে এই জায়গাটায় সিডি সিডি ইয়ে করতে থাকে। And এভাবে করে then we get into the chorus again.
one thing I can tell you for sure is that this will be the most in-depth tutorial of Avachaitan you can ever find on YouTube, and I hope you learned something from it.